নমস্কার, আমি মিঠু সমাদ্দার চ্যানেল থেকে বলছি, তার হাজব্যান্ড বাপি সমাদ্দার। আমার আজকের পোস্ট যে কপিরাইট হলেও শর্ত সাপেক্ষে রোজগার হয় সেটাই বলবো। দ্যাট ইজ কন্ডিশনাল আর্নিং ফ্রম কপিরাইট, হাউ ইট ইজ পসিবল। মন দিয়ে শুনবেন। আপনারা যারা মনিটাইজেশন পেতে আগ্রহী বা মনিটাইজেশনের দোরগোড়ায় বা মনিটাইজেশন পেয়ে গেছেন অথচ এই বিষয়টা জানেন না, তারা খুব ভালো করে মন দিয়ে শুনুন যে কপিরাইট ক্লেম হলেও সেখান থেকে টাকা আর্নিং হয়, কিন্তু শর্ত সাপেক্ষে। যদি কপিরাইট ক্লেম হয় তাহলে প্রথমেই এটা মনিটাইজেশন অফ থাকবে, কিন্তু মনিটাইজেশন অন করলে আপনার সেই আর্নিংসটা চলে যাবে যে কপিরাইট ওনার তার নামে। তখন আপনি টাকাটা পাবেন না, তার নামেই টাকাটা চলে যাবে। কিন্তু আপনি পাবেন কি করে? এটাই সেই শর্ত, যে যদি আপনি এই কপিরাইট ক্লেমটা ট্রিম বা মিউট করে দেন তাহলে আর কোনো আপনার বাধা থাকলো না, তার খাতে আর টাকাটা যাবে না। দ্যাট ইজ আপনার কপিরাইট ক্লেমটাকে ট্রিম অথবা মিউট করতে হবে। এখন কিভাবে ট্রিম বা মিউট করবেন সেটা আমি পরবর্তী ব্লগে বলে দেব। যারা মনিটাইজেশন নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন, কপিরাইট, সে তো আমি আগেই বলেছি, কপিরাইট ক্লেম হলে দুশ্চিন্তার কোনো কারণ নেই, ক্লেম থাকতেও কোনো প্রবলেম নেই। আপনি কেটে দিতেও পারেন, নাও দিতে পারেন, ওয়াচ টাইম বা মনিটাইজেশনে আটকাবে না, যদি আপনার দুটো শর্ত ফুলফিল হয় এবং যদি আপনার কমিউনিটি গাইডলাইন্স বহির্ভূত কোনো পোস্ট না দেন, বা যদি আপনি বাচ্চাদের পোস্ট দিয়ে দিলেন অ্যাডাল্টদের পোস্টে, সে সমস্ত কাণ্ড যদি না করেন, অব্লিগেটরি পোস্ট না থাকলে 4000 ঘন্টা বা 1000 সাবস্ক্রাইবার হলেই কিন্তু আপনার মনিটাইজেশন হবে। আর একটা মনিটাইজেশন তো আছেনই, জানেনই, 3000 ঘন্টা এবং 500 সাবস্ক্রাইবার। তাতে কিন্তু আর্নিংস হয় না, শুধু আপনার ওই সুপার থ্যাঙ্কস আর বা আপনার চ্যানেলে কেউ মেম্বারশিপ নিতে পারে। তো এবার বলছি, মনিটাইজেশন হয়ে গেলেও আপনি শর্তে সাপেক্ষে কিন্তু আপনি টাকা রোজগার করতে পারবেন। সেই কপিরাইট ক্লেমটাকে আপনাকে ট্রিম করে দিতে হবে, কিন্তু টাকাটা কমে যাবে। যেহেতু তার খাতে টাকাটা বেশি থাকে, আপনার আর্নিংসটা কম হবে, কিন্তু হবে। আমার রিসেন্ট একটা পোস্টেই হয়েছে, এই আপনার একটা বাংলা গানে হয়েছে আর কি। তো আমি তাতে প্রথম অবস্থায় আমি তো রেখে দিয়েছিলাম যেভাবেই পোস্টটা রাখতে হয়, অর্থাৎ সেই অবস্থায় মনিটাইজেশান অন করে দেখা যাচ্ছে প্রায় 400 ভিউর মতন হয়ে গেল, সেই টাকাটা পেয়ে গেল, কিন্তু কপিরাইট ওনার। আমি তারপরে কি করলাম, কপিরাইট দেখবেন আপনারা ভালো করে, এই জাস্ট এই যে পোস্টটা দিয়েছি তার আগের পোস্টটাই আছে আর কি, তার দুটো পোস্ট আগে আছে আর কি। তো এবার কিন্তু তারপরে যেই আমি ট্রিম করে দিলাম, আমার তার যে জায়গাটা কপিরাইট ছিল ক্লেম, সেটা বাদ চলে গেল। ন্যাচারালি আমার গানটা ছোট হয়ে গেল, শুনতে খারাপ লাগবে, তবুও কিন্তু আমি সেখান থেকে কিছু টাকা আর্ন করতে পেরেছি, বা এখনও রানিং চলছে, ডিপেন্ডিং অন ভিউ। অর্থাৎ কপিরাইট ক্লেমটাকে যদি আপনি ট্রিম বা মিউট করে দেন, আপনি টাকা পাবেন। এটাই বলার ছিল। নেক্সট ব্লগে আমি দেবো কী করে কপিরাইট ক্লেমটাকে দূর করতে হয়, ট্রিম করতে হয় বা মিউট করতে হয়, এ নিয়ে আমি ব্লগ দেবো। আজ আসছি, নমস্কার। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করবেন। আর কিছু বলবো না আজ।